কৃষ্ণ বলে রঘুনিতায় এটা সোজা করা যেত না। মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেখো দেখো তোমার সব উঠেছে দেখো ইদেরকে দেবীপক্ষ পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের ৬ষ্ঠ বছর আমরা দেবীর পক্ষ থেকে বসন্ত পূজা পালন করে আসতেছি আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে। শ্রীরামচন্দ্র প্রথম এই বসন্ত পূজা শুরু করেন। বসন্তকালে এই পূজা শুরু হওয়ার কারণে এটার নাম হয়েছে বাসন্তী পূজা। আমরা সবাই সুন্দরভাবে পুজো পরিচালনা করতেছি এবং পুজো উদযাপন কমিটির প্রত্যেকটা সদস্য এবং এলাকার সুন্দর সবার সহযোগিতায় সুন্দর মনোরম পরিবেশে ২০০০ লোকের প্রসাদের আয়োজনের মধ্য দিয়ে আমরা সুন্দর অনুষ্ঠান প্রতিপালন করতেছি এবং সবাইকে দেবীপক্ষ পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। খুব ভালোভাবে হইতেছে, কোনো সমস্যা নাই। আমরা সবাই কোনো সমস্যা নাই, সবাই সহযোগিতা করতেছে। আমরা যা ৬ বছর পর্যন্ত করতেছি, কোনো সমস্যা নাই। পুলিশ প্রশাসনও সব কিছু ঠিক আছে, ওনারা সবসময় আসতেছে, দেখতেছে, আমাদের সব কিছু ঠিক আছে। আমি সবাইকে আমার এই পক্ষের থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং এই পুজো অর্চনার মাধ্যমে আমরা এবছরে আমাদের বাংলাদেশের সকলের সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং আমাদের যে রাজনৈতিক সংকট চলতেছে আমরা মায়ের কাছে আরাধনা করি সবাই মিলে যেন আমরা এই সংকট উত্তরণ করে এই বাংলাদেশে সবাই শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার ধর্মীয় অনুষ্ঠান যেন সমান অধিকারের সাথে পালন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি এটা আমার বাবার বাড়ির পূজা আর কি। এই পূজাটা যেন সুন্দরভাবে হয়, আমার ভাইয়েরা অনেক সুন্দর করে এই পূজাটা পরিচালনা করতেছে এবং দেশের যে অবস্থা এটা যেন সুন্দরভাবে পূজাটার মাধ্যমে যেন দেশে শান্তি ফিরে আসে এই কামনা করি। মায়ের কাছে মা যেন সবাইকে সুস্থ সুন্দরভাবে রাখে এই কামনা করি। আমরা পূজার মধ্যে অনেক আনন্দ করি। বাবার বাড়ির পূজা হিসেবে আমরা আসছি এখানে, 5 বছর যাবত পূজাটা হচ্ছে এখানে।